সাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, ইলা আজালিন করিব, তুমি আমাকে একটু সময় দাও। একটু সময় যদি তুমি আমাকে দিতা আজরাইল, তাহলে আমি দুইটা কাজ করতাম। ইলা আজালিন করিব, তুমি যদি আমাকে সময় দিতা কয়টা কাজ করতাম? দুইটা কাজ। এটা আপনিও বলবেন, আমিও বলবো, আমাদের পূর্বপুরুষরাও বলে গেছে। যদি আজরাইল তুমি যদি একটু সময় আমাকে দিতা, কুদ্দুর সময়, একটু বলতে কুদ্দুর সময়। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলেন, একটা শ্বাস ছাড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় তুমি যদি আমাকে আজরাইল দিতা, ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম ফাসাদ্দাকা, আমার যত উপার্জিত সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তা দান করে দিতাম। আমার যত উপার্জিত সম্পদ আছে সব আমি কার রাস্তা দান করে দিতাম? আল্লাহর রাস্তা। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুই নাম্বার কাজটা হলো, মসজিদে ফজরের সময় ঢুকতাম, এশার নামাজ না পড়িয়ে আর বের হতাম না। এই দুইটা কাজ করতাম। এটা আপনিও বলবেন, আমিও বলবো, আমাদের পূর্বপুরুষরাও বলে গেছে। আজরাইল যখন হাজির হয়ে যাবে, ওই সময় কি আর দিব? আর কোন সময় দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না, আর কোন সময় দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না। হুজুরের খেদমতে যারা আছেন, হুজুরকে নিয়ে আসেন। আর কোন সময় দেওয়া হবে না, আর কোন টাইম দেওয়া হবে না। যথাসময় তোমার রূহটা বের করা হবে। তোমার জন্য একটা নির্দিষ্ট একটা সময় আছে, আর হায়াত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। ওই সময়টা যখন এসে যাবে, তখন তার এক সেকেন্ড আগেও রূহটা বের করবে না, এক সেকেন্ড পরেও তার রূহটা বের করবে না। যেমন তাফসীরের কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। সদাগরের বনি ইসরাইলের যুগের মধ্যে, বনি ইসরাইলের যুগের মধ্যে সদাগরের একটি লঞ্চ বা নৌকা বা স্টিমার চলে যাচ্ছে। যেই মাত্র সাগরের মাঝখানে গেলেন, তখন তুফানের কবলে পড়ে নৌকাটা ডুবে গেল বা লঞ্চটা ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, হে আজরাইল, যত মানুষ আছে একজন মহিলা ব্যতীত সকলের রূহ তুমি বের করে দাও। একজন মহিলা ব্যতীত সকলের রূহটা তুমি বের করে দাও। এবং এই মহিলাটা ছিল গর্ভবতী। এই মহিলাটা কি ছিল? গর্ভবতী। এই মহিলার লাইকা সবার রূহ তুমি বের করে দাও। সবার রূহ বের করা হলো। তখন এই মহিলাটা এই সাগর তাকা অবস্থায় বাচ্চা কালাস হয়ে গেছে, বাচ্চা কালাস হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আজরাইল, বাচ্চা যেহেতু কালাস হয়ে গেছে, এই বাচ্চাটাকে একটা তক্তার মধ্যে রেখে দাও, আর মার রূহটা তুমি বের করে দাও। মার রূহটা তুমি বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, তোমার কোন সময় মায়া লাগছে? তুমি যে পর্যন্ত এত মানুষের রূহ বের করলা, কয়জনের সময় তোমার মায়া লাগছে, দয়া লাগছে? আল্লাহ, দুই জায়গার মধ্যে আমার মায়া লাগছে, দয়া লাগছে। এই দুইটার কথাই আমি বলবো এখানে। একটা, এই মহিলাটা এই সাগরের মাঝখানে শিশু বাচ্চার কি অবস্থা হবে? শিশু বাচ্চার আল্লাহ কি খাবে?
মার রূহটা তোমার হুকুমের সাথে সাথে মার রূহটা আমি বের করে দিলাম। এই শিশু বাচ্চা কে লালিত পালিত করবে সাগরের মাঝখানে? আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চার দুইটা আঙ্গুল দিয়া, একটা আঙ্গুল দিয়া মধুর নহর জারি করে দিয়েছে, আরেকটি আঙ্গুল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর জারি করে দিয়েছে। ওনার কোন সমস্যা আছে? এই মধু খাইতেছে, দুধও খাইতেছে। যখন এটা বাচ্চারা দেখবেন আঙ্গুল চষে না, শিশু বাচ্চারা আঙ্গুল চষে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাগর মাঝখান থেকে তক্তটাকে এমন ভাবে খেলাইতে খেলাইতে সাগর কিনারো নিয়ে লাগাইলেন। যে জায়গার মধ্যে নিয়ে লাগাইলেন ওই জায়গার মধ্যে একটা পাহাড় ছিল। এই পাহাড়ের মধ্যে আবার একটা বাঘিনী ছিল। এই বাঘিনীরও যত বাচ্চা আছে সব বাচ্চা মরে গেছে। এই বাঘিনী এসেছে পানি পান করার জন্য। আয়েশা দেখে তক্তার মধ্যে একটা বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন বাঘিনীর অন্তরে মানুষের কিছু এমন যে দয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া ফিট করে দিছে বাঘিনীর অন্তরে। বাঘিনী বাচ্চাটাকে উঠাইয়া জঙ্গলে নিয়া এমন ভাবে তাফসীর কিতাবের মধ্যে লেখে 17 মাস পর্যন্ত এই বাচ্চাটাকে বাঘিনীর দুধ খাওয়াইছে। বাঘিনীর দুধ খাওয়াইছে। এখন বাচ্চারা চিনার দরকার আছে নি? বাচ্চাটার নাম হইল সাদ্দাত। কিতা? এই সাদ্দাত বাচ্চার নাম কি? সাদ্দাত। তখন তিনি বাঘিনীর দুধ খাওয়ায় এমন ভাবে লালিত পালিত হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাচ্চাকে, এই নিমুখ হারামকে আমি এমন ভাবে লালিত পালিত করলাম, যখন আস্তে আস্তে বড় হইল তাকে এমন বিশাল ধন ভান্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। তখন ওনার অন্তরে অহংকার জন্ম নিল। কি জন্ম নিল? অহংকার জন্ম নিল। কি অহংকার? আমি শুনেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাকি বলে জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আমার দরকার নাই। আমি নিজে জান্নাত বানাবো। আমি নিজে কি করব? জান্নাত বানাবো। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনার ভিতরে অহংকার জন্ম নিল। না, আল্লাহর জান্নাতের দরকার নাই। নাউজুবিল্লাহ। তখন কিতাবের মধ্যে লেখা হয় তিনি 12,000 কামরা দিয়া, অর্থাৎ 12,000 রুম দিয়া 21 মাইল এরিয়া লইয়া তিনি বিশাল বড় একটা জান্নাত বানাইছে। কয়া 21 মাইল এরিয়া আর কয় হাজার খামরা? 12,000 রুম, 12,000 খামরা দিয়া একটা বিল্ডিং বানাইছে, মানে জান্নাত বানাইছে। এখন শুনছে জান্নাতের ভিতরে হুরফুরি আছে। আমার জান্নাতের ভিতরে তো হুরফুরির দরকার আছে। এই জন্য সারা দুনিয়া থেকে বাঁচিয়া যত সুন্দর সুন্দর যুবতী আছে তাদেরকে টাকা দিয়া কিনে এই জান্নাতের ভিতরে ঢুকাই দিলেন। সাদ্দাতের জান্নাতের ভিতরে আল্লাহর জান্নাতের সাথে কোনো তুলনা আছে? কিন্তু এরপরে যেহেতু বেচারা মনে মনে ভাবতেছে যে এটা জান্নাত, তার জান্নাতের ভিতরে সুন্দর রমণীদেরকে ঢুকাইল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি এমন নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিয়েছি যা তোমরা কোনোদিন চক্ষু দিয়া দেখো নাই, যা তোমরা কোনোদিন কান দিয়া শোনো নাই, যা তোমরা কোনোদিন অন্তর দিয়া কল্পনা করতে পারো নাই। এমন নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মহিলা আসলো। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি কি জান্নাতে যাব নি? আল্লাহর নবী বলেন না, কালা আর বুড়া আল্লাহ জান্নাতে দিবি না, জান্নাতের উপযুক্ত না। আমার মতন খালা রে আল্লাহ জান্নাতে দিত না, আর আপনার মতন বুড়া রে আল্লাহ জান্নাতে দিত না। মহিলা এখন কইরাই আর কান্দে কে আহারে কেন আমি বুড়া হইলাম। আল্লাহর নবী বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি কালার বুড়া জান্নাতে দিবে না। আমি কেন বুড়া হইলাম, আমি কেন বুড়া হইলাম এমন ভাবে এখন কইরাই আর কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি বুড়া মহিলাকে কি শুনাইলেন? মহিলা যে এখন কইরাই আর কান্দে। আল্লাহর নবী বলেন আয়েশা মহিলাকে তুমি দেখাইয়া আনো, এই মহিলা আমার কথার অর্থ বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালার বুড়া জান্নাতে দিবে না, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার সময় প্রত্যেকটা পুরুষকে 33 বছরের যুবক আর নারীদেরকে 16 বছরের যুবতী বানাইয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতে দেওয়ার সময় মহিলাদেরকে কয় বছর? 100 বছর হায়াত পাইলো, 500 বছর হায়াত পাইলো। জান্নাতে ঢোকার সময় 16 বছর। আপনারা 500 বছর বাঁচলেও আপনাদেরকে 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়ের রং কেমন দেওয়া হবে? প্রত্যেকটা পুরুষের গায়ের রং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন গায়ের রং দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন দান করবে। আর প্রত্যেকটা মানুষের চরিত্র হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দান করবে। যেই চরিত্রের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক আযীম অর্থাৎ উত্তম মহান চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে। আমরা যদিও বলে যে এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এ ভক্ত, বলি না এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এ ভক্ত, আবার বলো ফুলের মতন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সাথে কোনো তুলনা নাই। জান্নাতের বর্ণনা যদি দিতে যায় রাত্র পোহাবে। এই জন্য সাদ্দাতের ঘটনাটা কই আমি শেষ, সাদ্দাতের ঘটনাটা কই আমি শেষ। আপনাদের প্রধান অতিথি আসতেছেন। এই সাদ্দাত 12,000 কামরা দিয়া একটা রুম বানালেন, বিল্ডিং বানালেন। তখন এই সুন্দরী যুবতী ঢুকাইলেন এই জান্নাতের ভিতরে। যখন জান্নাতের কাজ যখন কমপ্লিট হয়ে গেল তখন তিনি ঘোড়ার উপরে আরোহণ করে তখন রওনা দিলেন জান্নাত উদ্বোধন করবে। কি উদ্বোধন করবে? জান্নাত উদ্বোধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, রে আজরাইল
তুমি যাও এই সাদ্দাতের রূহটা নিয়ে আসো। তখন রাস্তার মধ্যে তখন তিনি সিরা কাপড় বারাসা কাপড় ফিন্দা দাঁড়াইলেন যে সর্দার সাহেব মাতাব্বর সাহেব যদি একটু দাঁড়াইতেন আপনার সাথে একটু মাতা ছিল আমার যাত্রাটাই তুই নষ্ট করে দিছ। আমি এখন জান্নাত উদ্বোধন করতে বুঝাইতেছি, তুই সিরা কাপড় ফারা কাপড় ফিন্দাইছিস আমার সাথে এখন মারছে। যা সময় নাই, টাইম নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে তো আপনার সময় নাই, টাইম নাই, আচ্ছা ঠিক আছে আপনি চলে যান। যে মাত্র সাদ্দাত ওনার জান্নাতের কাছে গেলেন, জান্নাতের গিটের মধ্যে যখন গেলেন, জান্নাতের গিটের মধ্যে গিয়া একটা পা যখন জান্নাতের গিটের মধ্যে যখন দিলেন, আর একটা পা গুড়ার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, হে আজরাইল, সাদ্দাতের এই দুইটা ঠ্যাং সরাইল অবস্থায় তার জানটা বের করবা। সাদ্দাতের দুইটা ঠ্যাং সরাইল অবস্থায় তার জানটা বের করবা। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই যে সর্দার সাহেব, আপনার দুইটা ঠ্যাং এখন করার কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই, দুইটা ঠ্যাং এখানে করতেছেন না। তখন তিনি বলে, খেরে আমি হইলাম এই দেশের রাষ্ট্রপ্রধান, আমি হইলাম শিল্পপতি, আমি হইলাম সবচেয়ে বড় লোক, আমি এখন জান্নাত উদ্বোধন করব, আমাকে বলো দুইটা ঠ্যাং এখন করার অনুমোদন নাই, তুমি কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুডা গলা সাউন্ড দিও না, আমার নামটা শুনে লাও। ভাই তোমার নাম কি? আমার নাম হইল আজরাইল। কো ভাই এখন কো ভাই যদি একটু সময় দিতা, একটু সময় যদি দিতা। আজরাইল বলে, সময় দেওয়া আর না দেওয়া এটা তো আমার কাছে না। আর কিছুক্ষণ আগে তুমি বলেছো সময় নাই, টাইম নাই, এখন সময় নাই, টাইম নাই, আর আমি কোথা থেকে সময় দেব, টাইম দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে তোমার দুইটা ঠ্যাং সরাইল অবস্থায় তোমার রূহটা বের করার জন্য। তখন সাদ্দাতের এই দুইটা ঠ্যাং সরাইল অবস্থায় তার রূহটা বের করে দিলেন। তাহলে আজকে যে আমরা এই বিল্ডিং ইমারত যে বানাই, আপনি তো প্ল্যান করতেছেন, গত 2 দিন আগে বৃষ্টি আসছিল না, বৃষ্টির মধ্যে খুব ভিজছে, এই মাহফিল করতে গেছিলাম, এমন ভিজা ভিজছে, মানে একটা বিহা ভিজছে আর কি। মোটরসাইকেল দিয়ে বৃষ্টির মধ্যে অন্তত 1 ঘন্টার রাস্তা এই ভিজছে, এটা ভিজছে, ফুলাতে গেঞ্জি ভিজছে, ওই যে পাঞ্জাবি ভিজছে, বিটির গেঞ্জি ভিজছে, এই বুঝছেন, এমন ঠান্ডা ধরা ধরছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, তোমরা মরণ থেকে যতই পলায়ন কর না কেন, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়টা যখন হাজির হয়ে যাবে তখন তোমার 1 সেকেন্ড আগেও রূহটা বের করবে না, 1 সেকেন্ড পরেও তোমার রূহটা বের করবে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মতেরা, মরণ আসার আগে আগে লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজ ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতা ক্বাবলা সুগুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাগরিক ওয়া ফারাকা ক্বাবলা সুগুমিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক।